আমরা হচ্ছি বাঙাল। কচু ঘেঁচু এসব যদি না খাই তাহলে কি হয় বলো? তো এই যে দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি কচুর লতি। তো আজকে বানাবো কচুর লতি। আর এখন বাঙাল ঘটি বলে কোনো কথা না, এখন এসব খাবার সবাই খায়। কচু বলো, কচুর লতি, শুটকি, এখন নাকি বড় বড় রেস্টুরেন্টেও কচুর নানা রকমের রেসিপি পাওয়া যায়। তো যাই হোক বন্ধুরা, তো কচুরলতি খেতে আমি ছোটোর থেকেই ভালোবাসি। তো এই যে দেখো, কচুরলতি বানাবো আজকে চিংড়ি মাছ দিয়ে। আর কচুরলতি আমি এমনি নিরামিষও রান্না করি, সেটাও ভালো লাগে। তবে আমার হাজব্যান্ড আর কি কচুরলতি খেতে ভালোবাসে না। তো তার জন্য ভাবলাম যে আজকে একটু চিংড়ি দিয়ে করি, তো যদি খায়। তো যাই হোক, তো চিংড়ি দিয়ে করবো। এই যে দেখো, কচুগুলো ভালো করে পরিষ্কার করে এই নুন জলে ভাপিয়ে নিচ্ছি। আর কচুর লতি কিন্তু খেতে গেলে একটু কষ্ট করতেই হবে, এটা বাছতে প্রচুর টাইম লাগে, অনেক সময়ের দরকার। তো এই যে দেখো, এখানে আমি চিংড়িটা বেছে ধুয়ে নিলাম, আর ওইদিকে কচুটাও ভাপিয়ে নিচ্ছি। আর এখানে দেখো, মিক্সিতে আমি কাঁচা লঙ্কা আর রসুনটা পেস্ট করে নিব। আর এদিকে দেখো, কড়াইতে তেল দিয়ে আমি কালো জিরা ফোড়ন দিয়ে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ভাজা হয়ে গেলে তারপরে এটাতে টমেটো কুচি দিয়ে ভেজে নিয়ে তারপর এখানে দেখো যে মশলাটা করেছিলাম সেটা দিয়ে হলুদ দিয়ে ভালো করে কষে নিব। তারপর এখানে দিয়ে দেবো আমি একটু জিরার গুঁড়ো। বাস হয়ে গেল আমার মশলা। তো মশলা কষে আমি এই যে এখানে দেখো ভাপানো কচুরলতিটা দিয়ে দিলাম। আর অনেকে হয়তো ভাবছো যে বর্ষার দিনে কচুরলতি গলা চুলকাবে নাকি, না একদম চুলকাবে না, কারণ এগুলো হচ্ছে চাষের চাষের আর কি লতি, মানে যে শোলা কচু হয় সেই শোলা কচুরই লতি। তো এগুলো তো গলা চুলকায় না। আর এই যে দেখো, এখানে আমি চিংড়িটা দিয়ে একটু জল দিয়ে ঢেকে দিয়েছিলাম, সুন্দর এখন দেখো গা মাখা হয়ে গেছে। আর আমার কিন্তু কচুর লতি ওই একটু ঘ্যাটা ঘ্যাটা হয়ে যায় না, সেটা বেশি ভালো লাগে ডালের সাথে খেতে। তো যাই হোক, এই যে দেখো, এখানে এখানে আমার কচুর লতি রেডি, রান্না কমপ্লিট। তো তোমাদের রেসিপি কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও।